রাজবাড়িতে পুনরায় শুরু হলো বিন্দুবাসিনী পুজো। পূর্ব বর্ধমানের কালনার রাজবাড়ির লালজি মন্দিরে পুনরায় শুরু হলো বর্ধমান মহারাজার আমলে বিন্দুবাসিনী পুজো। এই পুজো আনুমানিক কয়েকশো বছরের পুরনো। বর্ধমান মহারাজার রাজকর্মচারীরা রানীর পরামর্শ অনুযায়ী রাজবাড়ির লালজি মন্দিরে বিন্দুবাসিনী পুজো শুরু করেন। রাজবাড়ির ঘরানার মতন রাজবাড়ির ঐতিহ্যকে মান্যতা দিয়ে লালজি বাড়ির নহবতখানায় সানাই বাজিয়ে বিন্দুবাসিনী পুজোর শুরু হয়। বর্ধমান মহারাজার যে কোনো অনুষ্ঠানে সানাইয়ের ব্যবস্থা থাকতো। রাজবাড়িতে বিন্দুবাসিনী পুজো কালনার একটি সাংস্কৃতিক বৈশিষ্ট্য। এলাকাবাসীরা এই বৈশিষ্ট্যকে যতটা পারছেন রাখার চেষ্টা করছেন। বর্ধমান মহারাজার বিন্দুবাসী দেবীকে ভাসানের সময় কালনার রাজবাড়ি থেকে কাঁধে করে ভাসান দেওয়া হতো। এখন লোকবলের অভাবে কাঁধে করে আর ভাসান দেওয়া সম্ভব হয় না। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। বিন্দুবাসিনী মা বিন্দুবাসিনী পুজো রাজকর্মচারীদের পুজো। তো আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি পুজোটা হচ্ছে এবং এখানে সং থাকতো, হ্যাঁ, এই সংগুলো বেরোতো। কিন্তু 2018 সাল থেকে পুজোটা বন্ধ হয়ে যায়। বিভিন্ন জনা এখানে সেক্রেটারি সাহেব আছেন, ওখানে টুকুন কাকা আছে, অশোক পাঁজা, এরা মিলে মণি ঠাকুর সাহায্য করে এই পুজোটা চলতো। কিন্তু বেশ কিছু বছর হলো, তো 18 সাল থেকে পুজোটা বন্ধ হয়ে যায়। পুজোটা বন্ধ হয়ে যায়, তা করোনা চলে আসে, সেখানে অনেক বাধা নিষেধ চলে আসে এবং পরবর্তীতে দেখা যায় যে আগের বছর হঠাৎ করে আমাদের কয়েকজনের ইচ্ছা হয় যে পুজোটাকে আবার ফিরিয়ে আনবো। তা ইতিমধ্যে আমরা আলোচনা করি যে পুজোটা কীভাবে করা যায়। তো আমরা যে মা মহিষমর্দিনী পুজো, আমাদের কালনা যে বিখ্যাত পুজো, সেই পুজোর যখন পাটা পুজো হয়, সেই পাটা পুজোর সময় আমরা পাটাটা পুজো করার জন্য বের করি। আমাদের ঠাকুরমশাই যিনি থাকেন তাকে ডেকে আনি। তো যখন লক্ষ্মীঘর খুলি, নারায়ণঘর খুলে যখন দেখি পাটাটা পুরো ঘুম ধরে গেছে, আপনি দেখতে পাবেন পাটাটার অংশ পড়ে আছে। তা পাটাটা যখন ঘুম ধরে যায় তখন আমরা নতুন পাটা করার পরিকল্পনা নিই এবং নিম কাঠ করে পাটা তৈরি করা হয় এবং ওই প্রাচীনকালে যে পাটার অংশ, সেই পাটার অংশ নতুন পাটায় কিছুটা লাগানো থাকে এবং পার্লের কাছে আমরা ঠাকুর তৈরি করতে দিই এবং আগের দিন ঠাকুর আসে এবং প্রথা অনুযায়ী যেমন আগে হতো সানাই নহবত, সেই নহবত বসছে ঠিক নহবত আগে যে জায়গায় বসতো। ঠাকুরের রূপের কোনো পরিবর্তন হয়নি, ঠাকুরের একই রূপ, রীতিরেওয়াজ একই আছে, রীতিরেওয়াজ একই, পুজো পদ্ধতি একই। ঠাকুরমশাই পুজো করেন, উনি মা মহিষমর্দিনীর। আর তোমার তোমার ভোগের ব্যবস্থাও আছে ঠাকুরের? হ্যাঁ, ভোগের ব্যবস্থা আছে। আমরা দুপুরবেলা ভোগ হয় এবং এখানে লালজি বাড়ির সঙ্গে যেহেতু অ্যাটাচ, জন্মাষ্টমীর দিন যেহেতু পুজোটা হয় তার জন্য ভোগের ব্যবস্থা করা হয় এবং হোম হয়। এই যে সানাই যেটা বাজছে, এটা কি সেই রাজার আমল থেকেই একই রীতির? কি বলতো, লোক আলাদা, কিন্তু রাজার আমলে সানাই বাজতো সেরকম। দাঁইহাট থেকে এসছে আনন্দ দাস, উনি আগেও এসেছিলেন অন্য জায়গায়, কিন্তু আমরা ব্যবস্থা করে সানাইটাকে নিয়ে এসেছি এবং ঢাক বাজবে এবং প্রথম অনুযায়ী আগে কাঁধে যেত, কিন্তু যেহেতু লোকবলের অভাব, দেখতেই পাচ্ছেন যে লোকের অভাব, কাঁধে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এবছর যদি না হয় সামনের বছর চেষ্টা করবো যাতে কাঁধে নিয়ে যাওয়া যায়, তাহলে ওই ঐতিহ্যটা পুরোটাই মানা সম্ভব। আনুমানিক কত বছরের পুজো এটা? আনুমানিক 2-250 বছরের পুজো। আপনার নাম? আমার নাম সুরজিৎ ভারতী, কালনায় চকবাজারের বাড়ি। হচ্ছে মা মহামায়া, মানে ইনি কিন্তু অ্যাকচুয়াল যশোদার মেয়ে। যেখানে কৃষ্ণের জন্মের সময়, জন্মাষ্টমীতে কৃষ্ণের জন্মের সময় কৃষ্ণকে তো যশোদার কোলে দিয়ে যাওয়া হলো এবং যশোদার যে মেয়ে জন্মেছিল তাকে নিয়ে গিয়ে কৃষ্ণের জায়গায় রেখে দেওয়া হলো কারাগারে। এবং পরের দিন যখন কংস এলেন, কংস এসে যখন তাকে আছাড় দিয়ে মারতে গেল, তখন ও হাত থেকে চড়ে গিয়ে মিলিয়ে গেল। সেই মা মহামায়াই হচ্ছে এই মা বিন্দুবাসিনী, ইনি দুর্গার আর একটা রূপ।